পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীত খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন রিঙ্কু গুন্টু। সরাসরি প্রথমেই যাচ্ছি ওমরের কাছে। ওমর, এই মুহূর্তে আমি আছি হাতিরঝিল এলাকায়। সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে গেছে একদম পুরো শহর। কনকনে শীতে জবুথবু হয়ে অফিসে যাচ্ছে অফিসগামী মানুষ। এই শীতের কারণে নানানভাবে ভোগান্তিতে পড়েছে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা, বিশেষ করে যারা অফিসগামী মানুষ বা খেটে খাওয়া মানুষ, তারা খুব ভোগান্তিতে পড়েছেন এই তীব্র শীতের কারণে। সকালে রাজধানীর রাস্তাঘাটে বের হওয়া মানুষদের আমরা দেখেছি শীত বস্ত্র ছাড়া তারা চলাফেরা করতে পারছেন না। বিশেষ করে শ্রমজীবী রিক্সা চালক, পথ শিশু, তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। তাছাড়া শিশু এবং বৃদ্ধ মানুষরা এই শীতের কারণে নানান রকমের ভোগান্তি পোহাচ্ছেন। এমনিতে দিনের বেলায় আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের দেখা নেই এখন পর্যন্ত। তার সঙ্গে আছে কনকনে বাতাস। এই বাতাসের কারণে শীতের তীব্রতা আরও কিছুটা বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস যেটা বলছে যে এই তাপমাত্রার যে পতন আরও কিছুদিন চলবে, আরও কিছুদিন এই কম তাপমাত্রা অনুভূত হবে এবং সংস্থাটি বলছে যে চলতি মাসে আরও 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের উপর দিয়ে। আবহাওয়া অফিস আরও যেটা বলছে যে এবছর সর্বনিম্ন তাপমাত্রা দেশের 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, এমন একটি শঙ্কা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে তাদের মাধ্যমে, পূর্বাভাসের মাধ্যমে। এই শীতের এই তীব্রতার কারণে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ অফিসে যাচ্ছে। এই সময়টা অফিসে যাওয়ার সময় হাতিরঝিল এলাকা যেহেতু আমরা আছি, এই জায়গাটায় প্রচুর মানুষ অফিসে যাচ্ছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শীতের এই তীব্রতার কারণে তারা নানান রকমের সমস্যায় পড়ছেন। শীতকালীন রোগ, ঠান্ডাজনিত রোগবালাইয়ের সঙ্গে আছে সর্দি কাশি, এই ধরনের নানান রকমের সমস্যায় তারা জর্জরিত হচ্ছেন। এর পাশাপাশি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার যে তাড়াটা থাকে, সেই তারা ঘুম থেকে ওঠেন সেই কারণে তাদের যে ভোগান্তি আছে সেই ভোগান্তিতে তারা পড়ছেন। সব মিলিয়ে রাজধানীর জনজীবনে কিছুটা স্থবিরতা এসেছে। হাতিরঝিল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এই মুহূর্তে সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি চলে যাব তার কাছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তার প্রভাব কিন্তু পড়েছে যমুনাপাড়ার জেলা সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে কিন্তু গত কয়েকদিন ধরে সূর্য দেখা নেই। এই শীতের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে শীতজনিত নানা রোগ বালাই। আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডে আমরা দেখছি যে এই শিশু ওয়ার্ডে ঠান্ডাজনিত নানা রোগ, অর্থাৎ নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, এই ঠান্ডাজনিত নানা রোগবালাই কিন্তু আসলে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং তাদের নিয়েই তাদের অভিভাবকরা এই শিশু ওয়ার্ডে আসছে। এবং আমরা যেটা দেখছি যে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী কিন্তু আসলে এই শিশু ওয়ার্ডে বেশি রয়েছে, যে কারণে বেডে জায়গা না হয় আসলে তারা বারান্দা এবং মেঝেতে কিন্তু তারা আসলে চিকিৎসা সেবা নিচ্ছে। এবং চিকিৎসক এবং সেবিকারা যেটি বলছে যে অতিরিক্ত চাপের কারণে তাদের চিকিৎসা সেবা দিতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তারা তাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং চিকিৎসকরা যেটি বলছে যে এই শিশুদের আসলে এই ঠান্ডার সময় আসলে যে কুয়াশা পড়ে সকাল এবং সন্ধ্যায়, এই অতিরিক্ত কুয়াশায় প্রয়োজন ছাড়া বের না হয় এবং তাদেরকে সবসময় গরম কাপড়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই পরামর্শ কিন্তু আসলে তারা আসলে দিচ্ছে। আমরা ভোর থেকে দেখছি যে সিরাজগঞ্জের এই যে হসপিটালটি রয়েছে, এখানে শিশু ওয়ার্ডে কিন্তু আসলে অনেক রোগী আসলে ভর্তি রয়েছে, যেটি বলছিলাম যে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ আসলে রোগী বেশি রয়েছে। এছাড়া প্রতিদিন কিন্তু আসলে বহির্বিভাগেও অসংখ্য শিশু, শত শত শিশু কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছে। এই সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়াও অন্যান্য 9টি উপজেলা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু আসলে শিশুরা আসলে ভর্তি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সেই ওই শিশু ওয়ার্ডগুলোতে আসলে রোগীর আসলে উপচে পড়া চাপ রয়েছে। এছাড়া আমরা যদি
বলি যে আমরা এই হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে আন্তঃবিভাগ ছাড়া আসলে বহির্বিভাগ কিন্তু আসলে প্রতিদিন শত শত এই শিশুরা আসলে শীতজনিত অথবা ঠান্ডাজনিত রোগ কিন্তু আক্রান্ত হচ্ছে এবং তাদের কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো এক কথা বলা যায় যে গত কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে জবুথবু সিরাজগঞ্জের জেলা এবং এই শীতের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু আসলে নানা যে শীতজনিত নানা রোগ বালাই সেটি কিন্তু আসলে বাড়ছে। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শীতের সবশেষ খবর। শীতের প্রকোপের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর হাতিরঝিলে।